সঠিক বার্তাটা দেওয়া, ইসলামের সঠিক জিনিসটা তুলে ধরা একজন আলেমের নৈতিক দায়িত্ব, সেটা আমি করছি। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। শুধু আলেমকে ভালোবাসলে হবে না, আপনার প্রতিবেশীকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, প্রাণী জগৎকে ভালোবাসুন, জীবজন্তুকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জমিন ওয়ালা পর রহম নেহি করতা, আল্লাহ উস পর রহম নেহি করতা। যে জমিন আল্লাহর উপরে রহম করে না, আসমান আল্লাহ তার উপরে রহম করে না। একটা ছোট্ট পিপিলিকা আপনার পাশ থেকে যাচ্ছে, আপনার পা তলার ক্ষেত্রে নজর যদি পড়ে যায়, হয়তো বা পাটা ফেললে ওখানেই পড়বে। যখনই আপনার নজরে পড়েছে এখানে একটা পিপিলিকা ঘুরছে, আপনার উচিত তার প্রতি দয়া করে ভালোবেসে তাকে মেরে না দিয়ে পাটা যেখানে ফেলছিলেন অন্য জায়গায় ফেলা। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য মানুষকে ভালোবাসতে শিখুন না, আপনার জীবন সহজ হয়ে যাবে। মানুষকে সম্মান করতে শিখুন না। যেটা জানা নেই, যারা জানে তার কাছে এসে বসুন না। আপনাকে যে ভুল বুঝিয়েছে ওটা তো শুধু শুনেছেন, আপনি বাস্তবতার নিরিখে একবার পরীক্ষা করে দেখুন না, আপনার ওই অন্ধত্বের চোখটা খুলে যাবে ইনশাআল্লাহ। আপনি বলছেন আল্লাহর ওলিদের তো মানতেই পারছেন না, গালাগালি দিচ্ছেন, তাদেরকে যারা মানে তাদেরকে গালাগালি করছেন, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের প্রতি হেয় প্রতিপন্নতার নজরে দেখছেন। আপনি কি এমন মহান ব্যক্তি হয়ে গেছেন? আপনি বলতে পারবেন যে আপনি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে? আমি বলতে পারবো আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছি? আমরা সবাই গুনাহগার, যে যার জায়গা থেকে চেষ্টা করি আল্লাহর হুকুম মেনে চলার। আল্লাহর ওলিদের তো মনে কথা শুনলে আপনার গা জ্বালা করে, তা আপনার কাছে কার কথা শুনলে আপনার জান ঠান্ডা হবে? তাহলে আপনার কাছে কি মত করে কথা বলবো? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক নিজেই আল্লাহ ওয়ালাদের আলোচনা কোরআন শরীফে করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন শরীফে আল্লাহর ওলিদের আলোচনা শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বানানো কথা নয়, আমি কোরআন শরীফ থেকে একটু রেফারেন্স তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার যখন কলেমার বাণী প্রচার করছিলেন, আমার রাসূলুল্লাহর দুশমন তৈরি হয়ে গেল। আমার নবীকে মক্কার কাফেররা অনেক রকম ভাবে কষ্ট দিয়েছে। আমার আপনার নবী, তার নবী, মায়ের নবীকে জানে মেরে ফেলার বহু রকম পরিকল্পনা করেছে। আমার আপনার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আমার আপনার দয়ার নবীকে জাদুকর বলেছে, মাজনুন, পাগল বলেছে। আল্লাহ নবীকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র করেছে। একটা সময় ইহুদিরা আশ্চর্যজম্বিত হয়ে গেল। আল্লাহ নবীকে তারা বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। আল্লাহ নবীকে বহুবার পরীক্ষা করেছে। ইহুদিরা কাফেরদের শিখিয়ে দেয়, সত্যিকারে যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী কেউ হয়ে থাকেন, তানার কাছে এই জ্ঞান থাকারই কথা। ইহুদিরা কাফেরদের শিখিয়ে দেয়। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনটে প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী। এক নাম্বার প্রশ্ন হলো রূহটা কি, রূহ যেটা জান ওটা কি। দুই নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইনকে। তিন নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা। আল্লাহ নবীর কাছে যখন মক্কাবাসী প্রশ্ন করলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যকারে আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের তিনটে প্রশ্নের উত্তর দেন। এই তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমরা আপনাকে আল্লাহ নবী বলে মেনে, আপনাকে সত্য নবী বলে মেনে, আপনার নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আগামীকাল জানিয়ে দেব। আল্লাহ নবী হুজুর আমার আল্লাহর কাছে তাওয়াক্কুল করে অপেক্ষা করতেন। যখন কাফেররা কোনো প্রশ্ন করতেন, আল্লাহ নবী সময় নিতেন। আমার আল্লাহর কাছে আল্লাহ রাসূল জানতে চাইতেন, আমার আল্লাহ দয়াময়, আমার আপনার প্রিয় হাবিব নূর নবী, দয়ার মায়ের নবীকে এত বেশি ভালোবাসতেন। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিতেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাকতেন, ও হযরতে জিবরাইল জান জান, কাফেররা আমার হাবিবকে প্রশ্ন করে, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন। কখনো জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে আমার রাসূলকে জানিয়ে দিতেন। আবার কখনো কখনো কোরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ আমার আপনার নবীর উপরে নাযিল
করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন কাফেররা তিনটে প্রশ্ন করলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ কি, আপনি কি বলতে পারবেন জুলকারনাইন কি, আপনি কি বলতে পারবেন আসহাবে কাহাব কারা? আল্লাহ নবী বললেন আগামীকাল বলবো। কবে বলবো? আগামীকাল। কিন্তু ইনশাআল্লাহটা আল্লাহর হাবিব সেদিন বলেননি। ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ পাক যদি রাজি থাকে। আল্লাহ পাকের রাজি ছাড়া কিছু হবে? আমি হয়তো আপনি আমার কাছে একটা ওয়াদা চাইছেন যে কালকে আপনি আমাকে 200 টাকা দেন বা 500 টাকা ধার দেন বন্ধু হিসেবে। আমি শুধু এই পর্যন্ত বলতে পারবো না আগামীকাল দেব, আমাকে বলতে হবে সাথে ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাজি থাকে তো আমি আগামীকাল আপনাকে 500 টাকা দেবো, কারণ আমার আগামীকাল পর্যন্ত হায়াত আছে, এটা আমার বলার ক্ষমতা নেই। আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহর হাবিব সেই দিন কারণবশত ইনশাআল্লাহটা বলেননি। এটার থেকে আল্লাহ আমার রসুলের উম্মাতকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাবিবের আত্মবিশ্বাস ছিল আল্লাহ পাক আগামী কাল পর্যন্ত সময় লাগবে না, তার আগেই আমাকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এত বেশি ভালোবাসেন, মাখলুকের ভিতরে আর কাউকে অত বেশি ভালোবাসেন না। বলুন সুবহানাল্লাহ। ওহী আসা বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? ওহী আসা বন্ধ হয়ে গেল। সকালবেলা কাফেররা দলবদ্ধ হয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, আপনি যে বলেছিলেন আগামীকাল বলবো, তো 3টে প্রশ্নের উত্তর আমাদের দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাননি তো দেবে কোথা থেকে? নবী আমার নির্বাক হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবলেন আমি তো বলবো বলেছি, কিন্তু ইনশাআল্লাহটা আমার বলা হয়নি। আল্লাহর হাবিবের জীবনে যা কিছু আল্লাহ ঘটিয়েছেন সেটা উম্মাতের শিক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? উম্মাতের শিক্ষার জন্য। গোটা মক্কার অলি গলিতে কাফেরদের মধ্যে সমালোচনা শুরু হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টে প্রশ্ন করেছি। 3টে প্রশ্নের উত্তর আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু তিনি দিতে পাচ্ছেন না, তাহলে কি উনি সত্যিকারের নবী নয়? বলছে আপনি প্রশ্নের উত্তর না দিলে আমরা আপনাকে নবী বলে মানব না। আমার আপনার নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আপনার নবী কি করে জানবেন আল্লাহ যদি না জানান? নবী আমার মন খারাপ করে দিন অতিবাহিত করতে লাগলেন। কাফেররা অট্টহাসির ছলে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে অনেক রকম কথা বলতে লাগলেন। আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর অপমান তিনি কখনোই সহ্য করতে পারেন না। আমার নবীকে আমার আল্লাহ তো বেশি ভালোবাসেন, তার মাখলুকের ভিতরে আর কাউকে অত বেশি ভালোবাসেন না। কয়েকটা দিন ওকে বিরত থাকলো। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ আমার রাসূলের উম্মাতে দিগকে আমাদেরকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমরা যেন আগামীতে কোনো কাজ পরিকল্পনা যদি করার থাকে, কোনো কিছু যদি ওয়াদা দেয়, কোনো কিছু যদি করার ইচ্ছা করে, আমরা যেন তার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দটা বলি। এটা আমাদের এখান থেকে শিক্ষা। কয়েকদিন হয়ে গেল, আল্লাহ নবীর উপরে ওহি বন্ধ হয়ে গেল। নবী আমার মনে মনে কষ্ট পেয়ে গেলেন। আমার রাসূল যখনই মনে কষ্ট পান সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কোরআনুল কারিমে সূরাতুল কাহাফ বলে একটি সূরা আছে। আমার আল্লাহ সূরাতুল কাহাফকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাতুল কাহাফের মধ্যে আমার আল্লাহ কাফেরদের 3টে প্রশ্নের উত্তরকে আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। 3টে প্রশ্নের উত্তর আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এই 3টে প্রশ্নের উত্তর বিস্তারিত বলতে গেলে লং টাইম। যেহেতু আমার আলোচনার সাবজেক্ট ছিল আল্লাহর ওলিদের আলোচনা করা যাবে কি না, এটার দলিল আমি কোরআন শরীফ থেকে পেশ করছি। কারণ পৃথিবীতে এসে যেই দলমতের মানুষ হোক না কেন, আপনার সঙ্গে আমার বিদ্বেষ নেই।
আপনার ভিতরে বিদ্বেষ থাকতে পারে, আপনি অন্য মানুষের বিদ্বেষ মূলক আচরণ করতে পারেন, আমরা আপনার প্রতি বিদ্বেষমূলক আচরণ করি, এটা রাসূলুল্লাহ শিক্ষা না, ইসলামের শিক্ষা। আপনি ভুলবশত, মূর্খতাবশত, অজ্ঞতাবশত আপনি আমাকে গালি দিলে, ইসলাম আমাকে আপনাকে গালি দিতে বলিনি, আমি ক্ষমা করতে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? আপনি আমার শত্রুতা করলে আপনি ভুলের মধ্যে আছেন। ইসলাম মুসলমানের শত্রুতা শেখায়নি, ভালোবাসতে শিখিয়েছে। আপনি শত্রুতা করবেন আর বিনিময়ে আমি আপনাকে ভালোবাসা দেবো। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয় না, সম্মানী বানিয়ে দেয় না।